আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 158 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 158 পৃষ্ঠার এই পর্যন্ত করেছিলাম। 158 পৃষ্ঠার বাকি যে অঙ্কগুলো আছে এখানে দেখো 1 2 3 4 5, এখানে 5টি অঙ্ক আছে। এই 5টি অঙ্ক আজ করব। এই চ্যানেলে প্রত্যেকটি পৃষ্ঠার আলাদা আলাদা ভিডিও আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে প্রত্যেকটি পৃষ্ঠার ভিডিও আলাদা আলাদাভাবে দেখে নিতে পারো। 158 পৃষ্ঠায় আমরা যোগ বিয়োগ শিখব। কিসের যোগ বিয়োগ? দশমিকের যোগ বিয়োগ। এর আগে আমরা এই রকম ওজনের যোগ বিয়োগ করেছি, কিন্তু সেখানে একটু অন্য রকমভাবে ছিল। এখানে দেখো কি আছে, আমার মা দোকান থেকে 2.575 কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন, কিন্তু পরে আমার বাবাও 3.150 কিলোগ্রাম চিনি এনেছেন। এখানে একটি জিনিস লক্ষ্য করো, এর আগে এই রকম ওজনের অর্থাৎ কিলোগ্রাম গ্রামের যে যোগ আমরা করেছি সেখানে এই রকম দশমিক ভগ্নাংশে দেখানো হয়নি। এখানে যেরকম বলা হয়েছে 2.575 কিলোগ্রাম, ওখানে কিন্তু কি বলা হয়েছে, এর আগে যে সমস্ত অঙ্কগুলো ছিল সেখানে বলা হয়েছে 2 কিলোগ্রাম 575 গ্রাম। এই রকমভাবে করা ছিল, আমরা সেই রকমভাবে যোগ করেছি। এখানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেখানো হয়েছে। তো চলো আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যে ওজনগুলো সেগুলোকে যোগ করি। এখানে আমি এনেছি 2.575 কিলোগ্রাম আর বাবা এনেছেন 3.150 কিলোগ্রাম। এখানে আরও একটি জিনিস কিন্তু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দশমিকের পরে যতগুলো সংখ্যা, প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আলাদা আলাদাভাবে বলতে হবে। কখনোই 2.575 কিলোগ্রাম এই রকম হবে না। আমরা কি বলবো? 2.575 কিলোগ্রাম। প্রত্যেকটি সংখ্যাকে আমরা আলাদা আলাদাভাবে বলবো। তো এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো, 5.725 কিলোগ্রাম। এর পরের অঙ্ক যেটি আছে সেটি আমরা করি। এখানে 2 দাগে আজ আমি আমার জেঠুর বাড়ি যাব। আমি বাড়ির থেকে প্রথমে 1.223 কিলোমিটার পথ হেঁটে গেলাম, তারপর 11.272 পথ বাসে গিয়ে আবার 0.351 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম? এই অঙ্কটিকে করতে গেলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। আগের অঙ্কটি যেরকম যোগ করেছি এটিকেও ঠিক একই রকমভাবে যোগ করব। আগের অঙ্কটি ছিল ওজনের আর এখানে দূরত্বের অঙ্ক। দূরত্বগুলিকে আমি এখানে পরপর বসিয়ে নিয়েছি, এইবার এগুলিকে যোগ করব। এগুলিকে যোগ করলে আমরা কত পাব? 3 আর 2 5 আর 1 6, 2 আর 7 9 আর 5 14, 14 4 হাতে 1, 2 আর হাতের 1 3 আর 2 5, 5 আর 3 8। দশমিকের ঠিক নিচে দশমিক দেব, তারপর 1 আর 1 2 আর এখানে শুধু 1। তাহলে আমরা কত পেলাম? 12.846 কিমি। এখানে দেখো কিলোমিটারের জায়গায় আমি সংক্ষেপে কিমি লিখলাম। এখানে আমাদের কাছে উত্তর চাওয়া হয়েছিল আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম। যেহেতু কথার অঙ্ক, যে কোনো কথার অঙ্কের ক্ষেত্রেই আমাদের কিন্তু কথায় উত্তরটি লিখে দিতে হবে। তাই আমরা লিখে দেব 12.846 কিমি পথ গেলাম। 3 দাগে বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে। আমি আরও 2 বালতি জল ঢাললাম। প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল?
এই অঙ্কটি কিভাবে করতে হবে, এখানে দেখো শূন্যস্থান আকারে দেওয়াই আছে, আমরা শূন্যস্থানগুলো পূরণ করলেই অঙ্কটি হয়ে যাবে। 2 বালতিতে কতটুকু জল ধরে, এখানে দেখো প্রতি বালতিতে বলা হয়েছে 8.151 লিটার জল ধরে। তো 8.151 লিটার, 8.151 লিটার, এই দুটিকে যোগ করলে কতটুকু হবে? 1 আর 1 2, 5 আর 5 10-এর শূন্য হাতে 1, 1 আর হাতের 1 2 আর 1 3, 8 আর 8 16। তাহলে আমরা পেলাম 16.302 লিটার জল। এই 16.302 লিটার জল চৌবাচ্চায় ঢালা হয়েছে। আগে চৌবাচ্চায় ছিল কতটুকু? 10.251 লিটার জল। এখানে আমরা 10.251 লিটার লিখলাম, তার সাথে আমি যেটুকু ঢাললাম অর্থাৎ 16.302 লিটার এখানে যোগ হবে। এখানে লিখি 16.302 লিটার। এবার এ দুটিকে যোগ করতে হবে। যোগ করলে আমরা কত পাবো? 2 আর 1 3, 5 আর 0 যোগ করলে 5, 2 আর 3 5, দশমিকের ঠিক নিচে দশমিক, 6 আর 0 যোগ করলে 6, 1 আর 1 2। তাহলে আমরা পেলাম 26.553 লিটার জল। তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? এতটুকু জল, অর্থাৎ 26.553 লিটার জল রইল। এরপর 4 দাগে দেখো, বাড়ির খাবার জল রাখার কুজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুজোয় আছে? তাহলে যতটুকু জল ছিল তার সাথে এই 3 লিটার জল যোগ হবে। প্রতিটি বোতলে 1 লিটার করে জল আছে। 3টি 1 লিটারের জল ভর্তি বোতলের জল ঢেলে দেওয়া হয়েছে, তাহলে 3 লিটার এই সংখ্যা অর্থাৎ 2.783 লিটারের সাথে যোগ করলে আমাদের উত্তরটি পাওয়া যাবে। যোগ করলে দেখো আমরা কত পাবো? 3 আর 0 যোগ করলে 3, 8 আর 0 যোগ করলে 8, 7 আর 0 যোগ করলে 7, দশমিকের ঠিক নিচে দশমিক, 2 আর 3 5। তাহলে আমরা পেলাম 5.783 লিটার। আমাদের কাছে উত্তর চাওয়া হয়েছিল এখন কত লিটার জল কুজোয় আছে। তাহলে আমরা উত্তর কি লিখব? 5.783 লিটার জল আছে। এখানে কুজোয় আছে লিখলেও চলে, না লিখলেও চলে। এইটি লিখলেই বোঝা যাচ্ছে আমাদের কাছে যে উত্তরটি চাওয়া হয়েছিল, অর্থাৎ কুজোয় কতটুকু জল আছে, তাই কিন্তু আমরা এরকমভাবে লিখলেও কোনো ভুল হবে না। 5 দাগে দেখো, তোমার ওজন কত কিলোগ্রাম? এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে, তোমরা নিজেদের ইচ্ছে মতো এখানে সংখ্যা বসিয়ে নিতে পারো। তোমার বোনের ওজন 20.25 কিলোগ্রাম। তোমার দাদার ওজন 42.719 কিলোগ্রাম। তোমাদের 3 জনের মোট ওজন কত? এখানে আমরা আমাদের ইচ্ছে মতো ওজনটি লিখে নেব। দেখো শূন্যস্থানে আমি 25.720 কিগ্রা, এখানে কিগ্রা মানে কিলোগ্রাম, কিলোগ্রামকে সংক্ষেপে কিগ্রা লিখলেও চলে, তাই সংক্ষেপে এটি লিখেছি। তোমরাও কিন্তু সংক্ষেপে এটি লিখতে পারো, তাহলে তাড়াতাড়ি লেখা হয়ে যাবে। যেটি শূন্যস্থান ছিল অর্থাৎ আমাদের ইচ্ছে মতো আমরা বসাতে পারি, অর্থাৎ আমার ওজন 25.720 কিলোগ্রাম লিখেছি। বোনের ওজন কত? 20.25 কিলোগ্রাম। আর দাদার ওজন 42.719 কিলোগ্রাম। এই তিনটিকে যোগ করলে আমরা পাবো 9 আর 0 যোগ করলে 9, 2 আর 5 7 আর 1 8, 7 আর 2 9, 16 6 হাতে 1, 5 আর হাতের 1 6, আর এই 2 8, 2 আর 2 4 আর 4 8। তাহলে কত হলো? 88.689 কিগ্রা। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল তোমাদের 3 জনের মোট ওজন কত। মোট ওজন 88.689 কিলোগ্রাম। সবসময়
অঙ্কের উত্তর এই রকম সংক্ষেপে দেবে, বেশি কথা লেখার প্রয়োজন নেই, এই রকম সংক্ষেপে লিখলেই কিন্তু হবে। এরকম লিখলে কোনো ভুল হবে না। এতে কি হবে, অঙ্ক করার সময় আমাদের সময় অনেকটা বেঁচে যাবে। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।